হচ্ছে আমার জন্য ভালোবাসার কাছে আছে। অনেক সুন্দর একটা জায়গা আর আমার পছন্দের শহর সিলেট, আমাকে অনেক ভালো লাগে। শুধু ওয়াকওয়ে নয়, বরং বিনোদন কেন্দ্র হিসেবেই পুরো সিলেট জুড়ে ধুপা দিঘির পার ওয়াকওয়ের পরিচিতি। প্রতি বছরের ন্যায় এবারও টিকটক, নাচ, গান আর আড্ডায় নগরবাসীর ঈদ আনন্দ যেন ধরা দিয়েছে এই ওয়াকওয়েতে। বাংলাদেশের যদি বলা যায় তো দ্বিতীয় বলা যায় চিটাগাংয়ের পরে হচ্ছে সিলেট। সৌন্দর্যের দিক দিয়ে অনেক মানে সুন্দর আর কি, বিশেষ করে চিটাগাংয়ে ওইদিকে পাহাড়টা আর কক্সবাজার তার সমুদ্র সৈকত আছে, ওদের পরে যদি হয় তাহলে সিলেটকে বলা যায় আর কি। ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আর আমার পছন্দের শহর সিলেট, আমাকে অনেক ভালো লাগে। জাফলং, সাদা পাথর, এই যে দুপা দিঘি পার্ক, বিভিন্ন পার্ক আছে, অনেক ভালো লাগে। একটু গরম লাগতেছে বেশি মানুষ থাকার কারণে, আর বাচ্চাদের নিয়ে আসছে, যেহেতু আমার বোনটা নিয়ে আসছি, তাদের একটু বিরক্ত লাগতেছে একটু। আর এখানকার রিসোর্ট আছে, অনেক কিছু ঘোরার জায়গা আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, একটু ভালোই লাগতেছে সব মিলিয়ে। আর ঈদেতে এই জায়গাটা মনে হচ্ছে আমার জন্য ভালোবাসার কাছে আছে, আসা যায় যে কোনো সময়ের জন্য আর কি। এই যে এখানকার নৌকা উঠছিলাম, অনেকটা মজা লাগছে। তারপর খাওয়া দাওয়া হয়েছে, কিছু ফুচকা খাইলাম, সব স্ন্যাক্স একটু খাওয়া দাওয়া হয়েছে। একটা আসি বোনদের সাথে বেড়াইতেছি, ঘুরতেছি, একটু ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। এটা আসলে ঈদের থাকার কারণে তো একটু বেশি মানুষ আসতেছে, ছুটিতে সবাই আছে, সবাই বেড়াতে আসছে, এই জন্য একটু বেশি মানুষ আর কি। মানে নর্মালিতে এত মানুষ হয় না। অনেক সুন্দর একটা পরিবেশ। আর আমি এই নিয়ে সেকেন্ড টাইম ওয়াকওয়েতে আসছি ঘুরতে, আমার খুব ভালো লাগতেছে। টিকিট কাটার সময় 5 টাকা করে রাখছে, আর অনেকে আসছে ঘুরতে। আর অনেক সুন্দর একটা জায়গা, যে একসাথে অনেক মানুষ, হাঁটার মতো কোনো সিস্টেম নাই। ঈদ মোটামুটি ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। আর পরিবেশটা বলতে মানে অল্প পরিসরের মধ্যে মানুষজন অনেক বেশি, সবাই আনন্দ করতে আসছে এবং আনন্দ করতেছে, আমরাও আসছি, সবাই আনন্দ করতেছে। এখানে যারা শহরের প্রপারের যারা লোক আছে তারা তো একটু এই গ্যাঞ্জামের মধ্যে আসতে চাচ্ছে না আর কি। মূলত এখানকার বর্তমানে 80% 90% লোক আসছে হলো বাইরে থেকে, তারা দেখেনি, দেখতে আসছে। আর আমরা যারা শহরে আসছি বাচ্চাকে এনজয় দেওয়ার জন্য, আমরা শিশু পার্কে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু শিশু পার্কে আমরা মানে যে প্রচণ্ড ভিড়ের কারণে আমরা ওখানে ঢুকতে পারিনি, হ্যাঁ এখানে চলে আসছি। যারা মানুষ আগত আয়, আপনারা দেখবা প্রতিটা জায়গায় 10 হাত পর পর আমরা ডাস্টবিন রাখছি, কিন্তু মানুষ ডাস্টবিনগুলো ব্যবহার না করি একটা ড্রিঙ্কস খাইয়াও পানিত ফেলাইব, একটা টিস্যু। তো আমরা রানিং সবসময় দিনও 2 জন, রাত্রে 2 জন ক্লিনার আছেন, তারা মানুষ হরার পরেও আমরা এগুলা করতেও আমরা ফরিয়া রাখি। আর লিজর মাঝে আসিল আমরা কিছু প্যাডেল বুট, আমরা এই প্যাডেল বুট আমরা ব্যবহার করলাম। কত টাকা করে ঘন্টা? এটা আমরা সিটি কর্পোরেশন তো নির্ধারণ আছে যে জনপ্রতি 20 টাকা করিয়া, জনপ্রতি আমরা ওয়ারেও পরিচালনা করিয়া যাইলাম। প্রায় মানুষের একটু উপচেপড়া ভিড় গতদিনও আসিল, আজকেও আসিল। আমরা চাইছিলাম যে আমরা তো আরও কিছু জিনিস মানুষ আইলে যে বিনোদন পায়, কোনো রেফেল ড্র বা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান। আসলে আমরা এগুলা তো আমরা যে আমরা যে অনুমোদন দেওয়া হয়েছি, অনুমোদন এগুলা নাই। আর আমরা ওই লাইনের নতুন আগামীতে আমরা যে ঈদগুলা হইব, আমরা সিটি কর্পোরেশন আবেদন করবো যে আমরা যদি একটা রেফেল ড্রর ব্যবস্থা করতাম পারি, মানুষকে বিভিন্ন পুরস্কার দিলাম বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারলে মানুষ তো এখানে আসলে এমনি রেগুলার আয়, মোটামুটি প্রত্যেক দিনও বিকালে 1000-1200-1500 মানুষ আয়, বিনোদনের দেয় প্রাকৃতিক পরিবেশে। ইট গাঁথনির নান্দনিক ওয়াকওয়ের 4 দেয়ালে থই থই করছে দিঘির স্বচ্ছ জল, তার উপর রঙিন আলোর ঝলকানি আর দিঘিতে ভাসমান নানান আকৃতির ডিঙি নৌকা। চমৎকারী সৌন্দর্য উপভোগ করতে সব বয়সের মানুষ ভিড় করছেন ধুপা দিঘির পাড়ের এই ওয়াকওয়েতে। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।